নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্না চ্যানেলে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমার জন্য নিয়ে চলে এসে রুই মাছের নতুন একটা রেসিপি। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখবেন, গোটা ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা রুই মাছটা বাজার থেকে নিয়ে আসি, চলো। তো বন্ধুগুলা ফাইনালি আমরা চলে আসি বাজারত। তো বাজার থেকে আমরা মাছটা নিব, মাছ নিয়ে আমরা তাড়াতাড়ি যাই, তোমার সঙ্গে দেখা হবে রান্না বান্নার। তো চলো। তো আমরা ফাইনালি চলে আসি রান্নার কাজত। তো প্রথমে আমরা মাছগুলো ম্যারিনেট করে নিব। তো এই যে নিয়ে চলে আসি আমরা রুই মাছের পিস, বড় বড় 4টা মিডিয়াম সাইজের। তো প্রথমে আমরা এগুলা ম্যারিনেট করে নেব। প্রথমে দিব হচ্ছে নুন, তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দিব হচ্ছে শুকনা লঙ্কার গুঁড়া। এটা তোমরা দিবাও পারেন, না দিবাও পারেন। আর অবশ্যই সবশেষে দিব একটু সরষার তেল। এই সরষার তেল দেওয়াতে কি হয়, মানে তেলে ভাজার সময় ছিটকাবে না। মাছটা আমরা ম্যারিনেট করে 10-15 মিনিট হচ্ছে রাখি দিব। এতে আমরা কি মশলাপাতিগুলো রেডি করে নেব। এই রান্নার জন্য সরষা আর গোলমরিচ অবশ্যই কিন্তু দিবাই হবে। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিব এখন সরষার তেল, মাছগুলা ভাজি নিব। দিব একটু লবণ, এতে যেন মাছগুলা যেন নাগে যেন না ধরে কড়াইয়ের সঙ্গে। আমার মাছ ভাজা কমপ্লিট, এখন মাছলা তুলে নিই। এই তেলতে আরেকটু দিব তেল। এখন ফোড়নে দিব হচ্ছে 2টা হচ্ছে ছোট এলাচ, একই তেলে দিব হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়া। এটা ভালো করে মিক্স করে নিন। দিয়ে দিব হচ্ছে জিরা আর ধনিয়া বাটা একসঙ্গে। তারপরে দিব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, নিজের যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। আদা আর রসুন বাটা, আর দিব হচ্ছে স্পেশাল যেটা সরষা আর গোলমরিচ বাটা। এই সরষাটা দেওয়ার পর কিন্তু অবশ্যই উনুনটা বেশি যেন আঁচ না হয়, কম আঁচে কিন্তু মানে নাড়াচাড়া করবেন। আর বেশি আঁচ দিলে কিন্তু তেতো হওয়ার ভয় থাকে। আর অবশ্যই তেল একটু বেশি দিবেন।
মশলা কষা প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো বাটা। এই রান্নার কিন্তু আমরা কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ ছাড়া এই রান্নাটা খুবই সুস্বাদু লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করে খাবেনি। মশলা কষা আমার একদম পুরোপুরি হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে জল। ঝোল ফুটে গেলে এই সময় দিয়ে দিব এখন ভাজা মাছ, যে রুই মাছের পিস দিয়ে দিন। এই পর্যায়ে কিন্তু খুব আস্তে নাড়াচাড়া করবেন। আমার ঝোল ফুটে গেলে এই সময় এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাটা। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাই নিব। আমার তরকারি একদম কমপ্লিট, এখন নামাই নি। বন্ধুরা খুবই টেস্ট হয়ে তোর ইহান, তোমরাও বানায় অনেক খাবেন। কিরকম টেস্ট করে তোমরাও কুবেন। তো বন্ধুরা কি কুমার মানে কোয়ার কিছু নাই, একদম সেই হয়ে সেই। তো বন্ধুগুলা আজকের রেসিপিটা তোমার কীরকম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো তোমার যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক শেয়ার করবেন। আর আমার এই রাজবংশী রান্ধন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রান্না এই পর্যন্তই। দেখা হবে এরকম নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।